নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। তুলা রাশি, আগামীকাল 11ই আগস্ট, মঙ্গলবার, শ্রাবণের শিব চতুর্দশী। শুধু একটা তারিখ নয়, এটা একটা মহাযোগ। কর্কট রাশিতে বিরল চতুর্গ্রহী যোগ, সূর্য, চন্দ্র, বৃহস্পতি আর বুধ একসঙ্গে, আর তার ওপর আর্দ্রা নক্ষত্র। এই যোগে যা হবে তা স্বপ্নেও ভাবতে পারবেন না, বিশেষ করে আপনাদের জন্য, তুলা রাশির জন্য। আমি এখনই বলে দিচ্ছি, আগামীকাল সকাল থেকে আপনার জীবনটাকে অন্য চোখে দেখতে শুরু করবেন। যেটা এতদিন অন্ধকার ছিল সেখানে আলো দেখতে পাবেন। যেটা এতদিন বন্ধ ছিল সেটার দরজা খুলতে দেখবেন। কিন্তু তার আগে একটা কথা, শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের দিকে যা বলবো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা মন্ত্র দেব যা শুধু মুখস্থ করলেই হবে না, সেটাকে সক্রিয় করতে হবে। আর সেটা কিভাবে করবেন তাও বলবো। আগামীকালের এই বিরল গ্রহযোগ কিন্তু শুধু একটা জ্যোতিষীয় ঘটনা নয়, এটা একটা বার্তা, মহাদেবের কাছ থেকে সরাসরি বার্তা। আর সেই বার্তাটা এসেছে আপনাদের তুলা রাশির জন্য। আপনারা যারা তুলা রাশির মানুষ, আপনারা জানেন আপনারা সৌন্দর্য, সাম্য আর ন্যায়বিচারের প্রতীক। কিন্তু এই আগস্ট মাসে, বিশেষ করে আগামীকাল, সেই সাম্যতা বিঘ্নিত হতে পারে। গ্রহগুলো এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কোন পথে যাবেন, কোনটা ঠিক, কোনটা ভুল। আর এই দ্বিধা দ্বন্দ্বই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হল, এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন কিভাবে? তার উত্তর কিন্তু লুকিয়ে আছে আগামীকালের সেই বিশেষ মুহূর্তে, শ্রাবণের শিব চতুর্দশী। এই দিনে মহাদেবের পূজা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু শুধু পূজা করলেই হবে না, সঠিক নিয়ম মেনে করতে হবে। আর সেই নিয়মের প্রথম শর্ত হল সংযম। আপনি যতই দোলাচলে পড়ুন না কেন, আগামীকাল একটু থামুন। নিজের ভেতরে তাকান। দেখুন আসলে কি চান। আপনার মন কি চায়? না, আপনার পরিবার কি চায়? আপনার সমাজ কি চায়? এই সব প্রশ্নের উত্তর যদি খুঁজে পান, তাহলে কিন্তু আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। তুলা রাশির মানুষ হিসেবে আপনারা কিন্তু খুবই স্মার্ট। আপনারা পরিস্থিতি বোঝেন। কিন্তু সমস্যা হল, আপনারা প্রায়শই সিদ্ধান্ত নিতে দেরি করেন। সব দিক ওজন করতে করতে সময় চলে যায়। আর আগামীকাল কিন্তু সেই সময় নয়। আগামীকাল সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ এই চতুর্গ্রহী যোগ আপনাকে একটা সুযোগ দিচ্ছে যা হয়তো আবার আসবে না। এই সুযোগটা হল পুরনো সব বোঝা ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার। যে কোনো সম্পর্ক হোক, যে কোনো কাজ হোক, যে কোনো পরিকল্পনা হোক, যদি সেটা আপনাকে পিছিয়ে টানে, তাহলে সেটা ছেড়ে দেওয়ার সময় এসেছে। আমি জানি এটা সহজ শোনাচ্ছে না। কারো সঙ্গে সম্পর্ক ছাড়া, কোনো চাকরি ছাড়া, কোনো অভ্যাস ছাড়া, এগুলো খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু গ্রহগুলো বলছে এখনই সময়। কারণ শনি আর রাহুর যে অবস্থান, সেটা কিন্তু আপনাকে বিভ্রান্ত করছে। একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। তাই সাবধান। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জল খাবেন। তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থাকবেন। মনে করবেন মহাদেব আপনার সামনে দাঁড়িয়ে আছেন। তাকে প্রশ্ন করবেন, আমি কি করব? উত্তর কিন্তু আপনি পাবেন। শুধু মনটা একটু শান্ত রাখতে হবে। এখন কথা হচ্ছে টাকা পয়সার। তুলা রাশির অনেকেরই আর্থিক নিয়ে দুশ্চিন্তা আছে। আগামীকাল সেই দুশ্চিন্তা থেকে মুক্তির একটা ইঙ্গিত পেতে পারেন। কিন্তু শর্ত হল, কোনো লোভী কাজ করবেন না। কেউ যদি কোনো দ্রুত টাকা করার প্রস্তাব দেয়, তাহলে সেটা এড়িয়ে যাবেন। কারণ বৃহস্পতি আর বুধের যে যুদ্ধ চলছে, সেটা আর্থিক প্রতারণার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তাই সাবধান। নিজের বুদ্ধি খাটান। আর যদি কোনো পুরনো ঋণ থাকে, তাহলে সেটা মেটানোর চেষ্টা করবেন। এই যোগে হিমমুক্তি খুবই শুভ। এবার আসি প্রেম সম্পর্কের কথায়। তুলা রাশির প্রেমিক প্রেমিকারা, আগামীকাল কিন্তু আপনার সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। যদি সম্পর্কে কোনো টানাপোড়েন থাকে, তাহলে সেটার সমাধান হতে পারে। কিন্তু যদি সম্পর্কটা বিষাক্ত হয়, যদি সেটা আপনার মানসিক শান্তি কেড়ে নেয়, তাহলে সেটা থেকে বেরিয়ে আসার সাহস যোগাবে এই যোগ। কারণ মঙ্গলবার, শ্রাবণের শিব চতুর্দশী, এই দিনে মহাদেবের কৃপায় ভক্তের মনের সমস্ত বাসনা পূরণ হয়। কিন্তু বাসনা কি? ভালোবাসা? নাকি নির্ভরতা? নিজেকে প্রশ্ন করুন। ভালোবাসা তো কাউকে আটকে রাখে না, ভালোবাসা তো মুক্তি দেয়। আর পরিবারের কথা বলি।
আগামীকাল পরিবারের সঙ্গে সময় কাটাবেন, বিশেষ করে বড়দের সঙ্গে। তাদের আশীর্বাদ নেবেন, কারণ এই চতুর্গ্রহী যোগে বড়দের আশীর্বাদ অমিতের মতো কাজ করবে। ছোটদের প্রতিও খেয়াল রাখবেন, তাদের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করার চেষ্টা করবেন, কারণ সন্তানদের মঙ্গলেই কিন্তু আপনার মঙ্গল। স্বাস্থ্যের দিক থেকে আগামীকাল একটু সতর্ক থাকবেন, অতিরিক্ত খাওয়া দাওয়া করবেন না, বিশেষ করে মিষ্টি বা তেলতেলে খাবার এড়িয়ে চলুন, কারণ আর্দ্রা নক্ষত্র মাঝে মধ্যে পেটের সমস্যা তৈরি করে। তাই হালকা খাবার খাবেন, আর যদি সম্ভব হয় সকালে একটু হাঁটবেন, প্রকৃতির মাঝে কিছু সময় কাটাবেন, কারণ এই যোগে প্রকৃতির সংস্পর্শে এলে মন প্রাণ জুড়িয়ে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি আগেই বলেছি একটা বিশেষ মন্ত্র দেব, কিন্তু তার আগে আপনাদের জানাতে চাই এই মন্ত্র শুধু পড়লেই হবে না, এটা সক্রিয় করতে হবে। আর সেটা কিভাবে করবেন? খুব সহজ। নিচের এই মন্ত্রটি আজ 108 বার জপ করবেন, নম শিবায় গু। হ্যাঁ, এই 5টি অক্ষর। কিন্তু 108 বার জপ করার সময় প্রতিটি জপের সঙ্গে একটা ইচ্ছা যুক্ত করবেন। মনে মনে বলবেন, মহাদেব, আমার এই ইচ্ছা পূর্ণ করুক। আপনার ইচ্ছাটা কি সেটা আপনি জানেন, কিন্তু একটা কথা, ইচ্ছা যেন কারো ক্ষতির জন্য না হয়, তাহলে কিন্তু কাজ হবে না। আর যারা একটু বেশি সময় পাবেন তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখীয় মামিতাতকে। এই মন্ত্রটি কিন্তু অমিতসম। এটা জপ করলে মনের সমস্ত ভয় দূর হয়। আর আগামীকাল তো শ্রাবণের শিব চতুর্দশী, এই মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এখন আমি জানি অনেকের মনে প্রশ্ন, এত কিছু বললেন, কিন্তু আমাদের তুলা রাশির জন্য দিনটা কেমন যাবে? শুনুন। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কারণ সূর্য আর চন্দ্রের যে সংঘর্ষ সেটা আপনাকে বিভ্রান্ত করতে পারে। দুপুরের পর পরিস্থিতি পরিষ্কার হতে শুরু করবে। আর সন্ধ্যার সময় তো মহাদেবের বিশেষ সময়। তাই সন্ধ্যায় একটি ছোট পূজা করুন, একটি শিবলিঙ্গে জল, দুধ আর বেলপাতা অর্পণ করুন। যদি সম্ভব হয় তবে কিছুক্ষণ ধ্যান করুন, তাহলে দেখবেন আপনার মনের সমস্ত অশান্তি দূর হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা, যারা আগামীকাল কোনো যাত্রা করার পরিকল্পনা করছেন তারা একটু সাবধান হবেন। বিশেষ করে যদি গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন, কারণ এই যোগে দুর্ঘটনার সম্ভাবনা একটু বেশি থাকে। তাই ধীরে স্থির হয়ে সব কাজ করবেন। এবার কথা হচ্ছে ক্যারিয়ারের। যারা চাকরি করেন তাদের জন্য আগামীকাল একটা ভালো খবর আসতে পারে। কোনো প্রমোশন বা কোনো নতুন প্রকল্প, এসবের সম্ভাবনা আছে। কিন্তু শর্ত হল, অহংকার করবেন না। সফলতা পেলে সেটা মহাদেবের কৃপা মনে করবেন। আর যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন কোনো অংশীদার বা নতুন কোনো ব্যবসায়িক সুযোগ আসতে পারে, কিন্তু সেটা গ্রহণ করার আগে ভালো করে যাচাই করে নেবেন। কারণ বুধের অবস্থান কিছুটা জটিল, তাই চুক্তি বা দলিলপত্র ভালো করে পড়বেন। আর যারা পড়াশোনা করেন তাদের জন্য আগামীকাল খুবই শুভ। নতুন কিছু শেখার ইচ্ছা জাগবে, মনটা খুব স্পষ্ট থাকবে। তাই যদি কোনো পরীক্ষা থাকে তাহলে খুব ভালো হবে। আর যদি নতুন কোনো কোর্স শুরু করার পরিকল্পনা থাকে তাহলে সেটাও করতে পারেন। এখন আসি সবচেয়ে কঠিন অংশে। যারা মানসিক চাপে আছেন, যারা হতাশ, যারা জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন না, আগামীকাল কিন্তু তাদের জন্য বিশেষ দিন। কারণ এই চতুর্গ্রহী যোগ আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি বুঝতে পারবেন আসলে কি গুরুত্বপূর্ণ। আর সেই উপলব্ধি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে। কিন্তু একটা সতর্কতা, কেউ যদি আপনাকে আগামীকাল কোনো নেতিবাচক কথা বলে তাহলে সেটা গুরুত্ব দেবেন না। কারণ এই যোগে অনেকের মুখে নেতিবাচকতা বেড়ে যায়। আপনি শুধু মহাদেবের নাম নেবেন, আর সব নেতিবাচকতা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। আর হ্যাঁ, যাদের বিয়ের পরিকল্পনা আছে তাদের জন্য আগামীকাল খুবই শুভ। নতুন সম্পর্ক শুরু করার জন্য এই দিনটা খুব ভালো। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক মানে সমতা। তুলা রাশির মানুষ হিসেবে আপনারা সমতাই চান। তাই এমন সঙ্গী খুঁজবেন যিনি আপনাকে সম্মান করেন, যিনি আপনার মতামতকে গুরুত্ব দেন। এখন একটু গভীরে যাই। জ্যোতিষশাস্ত্র বলে কর্কট রাশিতে এই চতুর্গ্রহী যোগ মানসিকতা, আবেগ আর পরিবার, এই তিনটি স্তম্ভকে প্রভাবিত করে। আর তুলা রাশি হল সম্পর্কের রাশি।
তাই এই যোগ সরাসরি আপনার সম্পর্ককে প্রভাবিত করবে। কিন্তু প্রভাব সবসময় খারাপ হয় না। কখনো কখনো এটা একটা ক্যাথারসিসের মতো কাজ করে। পুরনো সব জমে থাকা আবেগ বেরিয়ে আসে। আর সেটা যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আমি জানি অনেক তুলা রাশির মানুষ খুবই আবেগপ্রবণ। কিন্তু আবেগপ্রবণতা আর অতিরিক্ত আবেগের মধ্যে পার্থক্য আছে। আগামীকাল সেই পার্থক্য বুঝতে পারবেন। আপনার আবেগকে আপনি নিয়ন্ত্রণ করবেন, আবেগ আপনাকে নয়। আর সেটা করার সবচেয়ে ভালো উপায় হল মেডিটেশন। মাত্র 5 মিনিট চোখ বন্ধ করুন, মহাদেবের চিন্তা করুন, দেখবেন কি শান্তি পাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল কোনো নতুন কাজ শুরু করবেন না। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে, কারণ আমি তো বলছিলাম নতুন শুরু করার সুযোগ। কিন্তু নতুন কাজ শুরু করার আগে পুরনো কাজ শেষ করুন। আগামীকাল পুরনো সব কাজের সমাপ্তি টানার দিন। যে কোনো অসমাপ্ত কাজ, যে কোনো ঝুলে থাকা সিদ্ধান্ত, সব শেষ করুন। তাহলে নতুন কাজ শুরু করার পথ পরিষ্কার হবে। এখন যারা খুবই উদ্বিগ্ন, তাদের জন্য একটা বিশেষ পরামর্শ। আগামীকাল সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। তার সামনে বসে মহাদেবের নাম করুন। প্রদীপের আলোতে আপনার মনের অন্ধকার দূর হবে। আর যদি সম্ভব হয়, তবে কোনো মন্দিরে যান। শ্রাবণের শিব চতুর্দশী উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা হয়। সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকুন। শান্তি পাবেন। আমি এখন প্রায় শেষের দিকে। কিন্তু শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক দিন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে তাদের জীবন থেকে সমস্ত বাধা দূর হবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সব প্রতিকূলতা জয় করবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ওম নম শিবায় গ্রী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মহাদেবের কৃপায় আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম নম শিবায় উ। এই মন্ত্র আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মহাদেব রক্ষাকর্তা হবেন। আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর হবে, আর আপনি পাবেন অপার শান্তি। এখনই কমেন্টে লিখুন, ওম নম শিবায় কি মহাদেব রক্ষা করুন গে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আর মনে রাখবেন, 11ই আগস্ট 2026, এই দিনটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুধু একটু বিশ্বাস রাখুন, মহাদেবের নাম নিন, আর সব ভালো হবে। ওম নম শিবায়।